আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনূস। ঐকমত্য কমিশনের 2 সদস্যের সঙ্গে এক বৈঠকে তিনি এই তাগিদ দেন। শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ এবং সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকে প্রফেসর আলী রিয়াজ ও ডক্টর বদিউল আলম মজুমদার জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কমিশনের চেয়ারম্যানকে অবহিত করেন। তারা জানান, বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথক পৃথকভাবে আলোচনা চলমান রয়েছে। শনিবার পর্যন্ত মোট 8টি দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিএনপির সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ঢাকায় অনুষ্ঠিত মার্চ ফর গাজা সমাবেশকে ইতিহাসের পাতায় স্মরণীয় করে রাখার মতো ঘটনা হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান। এক বিবৃতিতে তিনি বলেন, এই সমাবেশ প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিধ্বনি হবে এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের পক্ষে বাংলাদেশের জনগণের অটল অবস্থানকে বিশ্বের সামনে তুলে ধরেছে। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রাষ্ট্রদূত বলেন, ঢাকা তার অতুলনীয় আন্তরিকতা দিয়ে বিশ্বকে অবাক করে চলছে। মার্চ ফর গাজা যা বিশ্ব প্রত্যক্ষ করেছে তা ইতিহাসে ফিলিস্তিনের প্রতি সংহতির অন্যতম সেরা ঘোষণা হিসেবে লিপিবদ্ধ থাকবে। রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের জনগণের প্রাণশক্তি একটি অকাট্য সত্যকে প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশের পুরুষ, নারী, তরুণ ও বৃদ্ধ ফিলিস্তিনিদের স্বাধীনতা ও ন্যায় বিচারের সংগ্রামে নৈতিক শক্তি ও প্রেরণা জুগিয়ে যাচ্ছে। আজকের পৃথিবীতে এমন মহান জাতি বিরল। নিয়মনীতি তোয়াক্কা না করে বরিশালের মোলাদিতে গড়ে উঠছে অবৈধ ইটভাটা। জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ, এতে দূষিত হচ্ছে পরিবেশ। এছাড়াও ফসলি জমির কাটায় নেতিবাচক প্রভাব পড়ছে চাষাবাদে। তবে উপজেলা প্রশাসন বলছে, অবৈধ ইটভাটা বন্ধে উচ্ছেদ শুরু করেছেন তারা। প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিবের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। বরিশালের মোলাদিতে কোনোরকম অনুমোদন ছাড়াই অবাধে চলছে অবৈধ ইটভাটার কার্যক্রম। অভিযোগ রয়েছে, প্রশাসনের নাকের ডগায় কাঠ পুড়িয়ে তৈরি হচ্ছে ইট, ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর চিমনি, ফলে বিপর্যয়ের মুখে ফসলি জমি, গাছপালা সহ পরিবেশ। শুধু জ্বালানির ক্ষেত্রেই নয়, মাটি ব্যবহারেও হচ্ছে অনিয়ম। ফসলি জমির মাটি ব্যবহার করায় উর্বরতা নষ্ট হচ্ছে কৃষি জমির, এতে প্রভাব পড়েছে চাষাবাদে। আমাদের এলাকায় গাছ আর ফলাদি হয় না, এবং এই যে পাশে দেখেন এই যে সুপারি বাগান, এই সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এবং জমির মাটি কাটিয়া এবার মনে করেন সে উঠায় ফসলি জমি নষ্ট করিয়া আলায়। মাটি উঠায় নদী থেকে এবং বিলের মাছ থেকে, শস্য ক্ষেতের মাছ থেকে মাটি কেটে উনি ইটের ভাটার ওই ইট বানানোর জন্য ব্যবহার করতেছে। জমির তুন মাটি কাটে অনেক ঘরবাড়ি ভেঙে যায়, ঠিক আছে, অনেক ক্ষতি করে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীরা একের পর এক ইটভাটা গড়ে তুললেও নির্বিকার প্রশাসন। ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় বিপন্ন হচ্ছে জীববৈচিত্র্য ও পরিবেশ। এই পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকিতে বয়স্ক শিশুরা। আমাদের প্রত্যেকের শারীরিকভাবে মানুষ এই যে ধুলা ময়লায় প্রত্যেক শিশু, কচি কাঁচা বাচ্চা হইতে শুরু করে আমরা সবাই অসুস্থ হয়ে যাইতেছি। আপনি মনে করেন যে দেখাইতেছে যে আপনারা কাজ করতেছেন, একটু পর মনে করেন যে আপনারা চলে যাবেন, দেখবেন তো আবার এই যে সেই কাজ শুরু হবে। এই অভিযান করে কি লাভ? তবে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান উপজেলা প্রশাসন। তবে নীরব ভূমিকায় পরিবেশ অধিদপ্তর। যেসব অবৈধ ইটভাটা আছে সেগুলোর বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করছি। আমাদের সাথে মোলাদি ফায়ার সার্ভিস, বাংলাদেশ পুলিশের মোলাদি থানা ইউনিট এবং সেই সাথে আনসারের প্রতিনিধি আছে। আমরা সকলে মিলে এই অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। মোলাদি উপজেলার 26টি ইটভাটার মধ্যে অর্ধেকের বেশি অবৈধ। এইসব অবৈধ ইটভাটা বন্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। সুনামগঞ্জে টমেটো চাষ করে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছেন চাষিরা। অস্বাভাবিক দরপতন, ক্রেতা ও সংরক্ষণের সুবিধা না থাকায় খেতেই পচে নষ্ট হচ্ছে কৃষকের চাষ করা শত শত মন টমেটো।
এদিকে কাঁচামরিচের দাম কম হওয়ায় উৎপাদন খরচ তোলা নিয়েও দুশ্চিন্তায় দিন কাটছে চাষিদের। অপূরণীয় এই ক্ষতি কাটিয়ে উঠতে তাই সরকারি সহায়তার দাবি ভুক্তভোগীদের। প্রতিনিধি আবু হানিফের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। গত বছর সবজির ভালো দাম পেয়ে চলতি বছর ধান চাষ কমিয়ে সবজির উৎপাদন বাড়িয়েছেন সুনামগঞ্জের কৃষকরা, আর এতেই কপাল পুড়েছে তাদের। অস্বাভাবিক দরপতন, ক্রেতা সংকট ও সংরক্ষণের সুবিধা না থাকায় সারি সারি গাছে পাকা টমেটো খেতেই পচে গলে নষ্ট হচ্ছে। স্থানীয় বাজারে নিয়ে আসা অবিকৃত টমেটো ফেরত নিলে শ্রমিক ও পরিবহন খরচ লাগবে বলে নদীতেই ভাসিয়ে দিচ্ছেন অনেকে। এই টমেটো তোলার পয়সা আমারও না, দুইখানি হেড টমেটো, এই যে দেন টমেটো ফুচ্ছা লইছে ক্ষেতের মেঝে, বিক্রি করতাম পাল্লা ব্ল্যাক। বিয়ে দেওয়ার মতন মানুষ নাই, ফাঁকারও নাই। কিস্তি তুললে আমরা এই ক্ষেত করছি, কিস্তি দিতে পারতেছি না, কিস্তির লোকায় বাড়ির মধ্যে। টমেটো ও কাঁচামরিচ চাষ করে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন জামালগঞ্জ উপজেলার চাষিরা। প্রতি বিঘা জমিতে চাষ করতে চারা, শ্রমিক, সার, কীটনাশক সহ প্রয়োজনীয় সরঞ্জামে প্রায় 70,000 টাকা খরচ হলেও প্রতি কেজি টমেটো বিক্রি করতে হচ্ছে 1 থেকে 2 টাকায়। এতে ধার দেনা সহ ঋণ করে চাষাবাদ করে সর্বস্ব হারিয়ে এখন ঋণের টাকার দায়ে ঘরবাড়ি ছাড়তে হবে জানিয়েছে ভুক্তভোগী কৃষকরা। সার, কামলা, ওষুধ সবকিছু মিলে প্রায় লাখ টাকা। এখন মরিচের যদি মূল্য না পাওয়া যায় তাহলে কি সব নিঃস্ব হয়ে যাবে। মন্দারে বুঝাইবার কোনো ভাষাই নাই। এরপরে আছে সিন্ডিকেট, এই ব্যাপারের থেকে আরেক ব্যাপারে, আরেক ব্যাপারের থেকে আরেক ব্যাপারে তারা সিন্ডিকেট করে কোনো মালের দাম তো পাওয়া যায় না। কৃষকদের স্বার্থে সবজি সংরক্ষণের জন্য ক্ষুদ্র আকারে হলেও একটি কোল্ড স্টোরেজ করার পরিকল্পনার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। অনেক কৃষক অন্যান্য ফসল বাদ দিয়ে সবজির দিকে ঝুঁকে পড়েছে, বিশেষ করে টমেটো, ফুলকপি, বাঁধাকপি, মরিচ ইত্যাদি সবজিগুলো আবাদ করেছে। আমরা সিলেট প্রকল্পকে একটা রিকোয়েস্ট করেছি যাতে ক্ষুদ্র আকারে হলেও এটা কোল্ড স্টোর করা যায় কিনা, কারণ যেহেতু সুনামগঞ্জে এখন প্রচুর সবজি আবাদ হচ্ছে। যদি আমরা কৃষকরা যদি সবজি রাখতে পারে তাহলে ভবিষ্যতে হয়তো আরও সবজি তারা করবে। সবজি চাষিদের ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে সরকারি সহায়তা ও কৃষকদের স্বার্থে সবজি সংরক্ষণে একটি হিমাগার স্থাপনের দাবি ভুক্তভোগীদের। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ নতুন করে এমসিকিউ পরীক্ষা নিতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার এ তথ্য জানান আইনজীবী শিশির মনির। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি 146 নম্বর ক্রমিকে রয়েছে। আজ এ বিষয়ে শুনানি হতে পারে। গত 8 ফেব্রুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর একাধিক ভুল থাকায় সুষ্ঠু ফলাফল প্রকাশের জন্য পুনরায় পরীক্ষার আবেদন শীর্ষক আবেদন উপাচার্য বরাবর দেন এক পরীক্ষার্থী, কিন্তু তাতে সাড়া না পাওয়ায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা নিয়ে তিনি হাইকোর্টে রিট করেন। ওই রিটের শুনানি শেষে গত 19 মার্চ বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব হাইকোর্ট বেঞ্চ রুল সহ ফল প্রকাশের ওপর স্থগিতাদেশ দেন। এবার গ্রাম বাংলার খবর। দখলদার ইসরায়েল কর্তৃক নিরীহ ফিলিস্তিনের জনগণের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কুমিল্লার দেবীদ্বারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ সময় কুমিল্লার উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া বেগমের নেতৃত্বে মিছিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবীদ্বার উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাজ উদ্দিন সাজু, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, বিএনপির নেতা শফিকুল ইসলাম, মোহাম্মদ জিয়াউর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রবিউল আওয়াল সাইফুল সহ অন্যান্যরা। চাঁদপুরের মতলব উত্তরে 523 পিস ইয়াবা সহ আল আমিন নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার উপজেলা বাগানবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ও মালামাল সংশ্লিষ্ট থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী চাঁদপুরের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাভেদ হাসান এই অভিযান পরিচালনা করেন। দেশের চলমান পরিস্থিতিতে সকল প্রকার অবৈধ কার্যক্রম দমন সহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
দীর্ঘদিন পর কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম। ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাদ। গাজীপুরের কোনাবাড়িতে 3টি কারখানায় হামলা হয়েছে। শনিবার কিছু দুষ্কৃতী ওই এলাকার 3টি কারখানা ও দোকানপাটে হামলা ভাঙচুর চালায়। এ সময় মহাসড়কের আশপাশের কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিল চলাকালে কিছু দুষ্কৃতিকারী 3টি কারখানায় শ্রমিকদের মিছিলে জড়ো হওয়ার জন্য আহ্বান জানায় ও শ্রমিকরা অস্বীকৃতি জানালে তারা কারখানায় ঢিল ছুঁড়ে ভাঙচুর চালায়। এছাড়া বাটা শোরুম সহ বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আওয়ামী লীগ ভারতকে সবকিছু দিয়ে দিয়েছে উল্লেখ করে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ বলেন, নদী খাল সহ কোনো কিছুই ভারতকে দিতে বাদ রাখেনি আওয়ামী লীগ। আওয়ামী লীগ নেতার দুর্নীতির কারণে ফরিদপুর 6 বছর কোনো এমপি ছিল না। আগামীতে ভোট ভাগ না করার আহ্বান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। শনিবার ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মল্লিকপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ একথা বলেন। মাদারীপুরে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষে 2 ওসি সহ আহত হয়েছেন অন্তত 25 জন। শনিবার রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত রাজৈর উপজেলার ব্যাপারীপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে 8 জনই পুলিশ সদস্য। পুলিশ ও স্থানীয়রা জানায়, আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ জড়ায়। দেশীয় অস্ত্রের পাশাপাশি এ সময় ককটেল ফাটিয়ে বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে তাদের সাথে যোগ দেয় সেনাবাহিনীও। দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আগে গণহত্যাকারী দল আওয়ামী লীগের বিচার চায় বলেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান। গতকাল চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলা পরিষদ মাঠে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বক্তব্য রাখেন উত্তর জেলা জামায়াতে আমির ও জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম মহানগর জামাত ইসলামের আমির ও কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ডাক্তার শাহজাহান চৌধুরী সহ অন্যান্যরা। দিনাজপুরের ফুলবাড়িতে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে প্রতিবন্ধী ধর্ষণের আসামিকে আটক করা হয়েছে। উপজেলার এলুয়ারি ইউনিয়নের পানিকাটা মালিপাড়া গ্রামে যৌথ বাহিনীর অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি পরিতোষ চন্দ্রকে আটক করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ AKM খন্দকার মহিবুবুল ইসলাম বলেন, আসামিকে আটক করে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাণিজ্য মেলা বন্ধ ও ব্যবসায়ীদের লাঞ্ছনার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বড় বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বড় বাজারের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও বড় বাজার ব্যবসায়ী সমিতি ও কর্মসূচি পালন করছে। শনিবার থেকে এই অনির্দিষ্টকালে ধর্মঘট চলছে। এই ধর্মঘটের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছে। এর আগে সড়কে টায়ার জ্বালিয়ে বড় বাজার 4 রাস্তার মোড়ে ব্যবসায়ীরা একত্রিত হয়। এ সময় মেলা বন্ধ ও ব্যবসায়ীদের লাঞ্ছনার প্রতিবাদে অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেয় ব্যবসায়ীরা। আমরা ব্যবসায়ীরা এখানে একটা মেলা হলে ব্যবসায়ীরা জবাবদিহিতা করতেই পারে, প্রশ্ন করতেই পারে। বহিরাগত কোনো লোক এসে আমার ব্যবসায়ীকে আক্রান্ত করবে, ব্যবসায়ীর গায়ে হাত তুলবে, ধাক্কা মারবে, এটা আমরা কোনোদিন মেনে নিতে পারি? অবিলম্বে এই সন্ত্রাসী যারা আমাদের ব্যবসায়ীদেরকে লাঞ্ছিত করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
মারমা সম্প্রদায়ের অন্যতম উৎসব সাংগ্রাই উপলক্ষে সকালে বান্দরবান বাজার মাঠে থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট, পার্বত্য জেলা পরিষদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বান্দরবান উৎসব উদযাপন পরিষদের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের হলরুমে বয়োজ্যেষ্ঠ পূজায় অংশগ্রহণ করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। উৎসব উদযাপন পরিষদের সভাপতি চনুমং মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি। আমাদের বছরে একবার সাংগ্রাই আসে, মানে রেলি বের হচ্ছি, যার যার ট্র্যাডিশনাল ড্রেস পরে যাচ্ছি, সাজগোজ যার যার মানে যেমন খুশি তেমন সাজাও সাজছে। আমাদের ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, আমাদের বিজু বৈশু সাংগ্রাই যাতে প্রতি বছরের নিয়ে এবছর আমরা আনন্দপূর্ণ জাঁকজমকভাবে পালন করতে চাচ্ছি। তো আজকে খুবই খুশি লাগতেছে, আমরা একটি বছরকে বিদায় জানিয়ে আবার নতুন বছরকে আমন্ত্রণ জানাবো, অর্থাৎ স্বাগতম জানাবো। আপসি গৌরী খোবাইয়া লাল শিখনা কিছু তারে সবাইকে নমস্কার। আজকে হচ্ছে আমাদের ফুল বিজু, কালকে হচ্ছে মূল বিজু। আজকে সাধারণত হচ্ছে আমরা লেরি উদযাপন করব, কালকে হচ্ছে আমাদের মূল বিজু। চট্টগ্রামের সাতকানিয়া ছদাহা কাজিরখিল ক্রীড়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন ছদাহা জানার পাড়া ফুটবল একাদশ বনাম পদুয়া ফ্রেন্ডস সার্কেল এফসি ফুটবল একাদশ। এতে উদ্বোধক ছিলেন সাংবাদিক জাহাঙ্গীর আলম, স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম, এলডিপির সাধারণ সম্পাদক জসিমউদ্দিন সহ অন্যরা।